হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি 10 বছর বয়সেই আল্লাহর কোরআন সিনায় নেওয়ার জন্য যখন তিনি ওই যে নোয়াখালী এলাকা থেকে ভারতের পানিপথ যাওয়ার জন্য মায়ের কাছে অনুমতি চান, বাবার কাছে অনুমতি চান, কেউ তো অনুমতি দেয় না। একটা ছাত্ররে তিনি কোরআন পড়াইতেন, মাস শেষে 10টা টাকা ছাত্রের বাপ মাতারে বেতন দিল। এই 10টা টাকা পাইয়া আল্লাহর ওলি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি পানিপথ চলে যাবেন। মায়ের কাছে আসলেন, আইসা বলতেছেন, মা গো, ও মা, অনুমতি দাও, আমি আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাব। মা অনুমতি দিয়ে দিছে। মা মনে করছে অমুকের বাড়িতে বেড়াতে যাবে। আল্লাহর ওলি কিন্তু বলতেছেন, মা যদি একটু দেরি হয়, মা গো তুমি সন্তানের জন্য কান্দো না। একটু দেরি যদি হয় মা, তুমি কান্দো না, মন খারাপ করো না। এই বইলাস আল্লাহর ওলি 10 বছর বয়সে তিনি কোরআনের পাগল হইয়া তিনি বের হয়ে গেলেন চাঁদপুর তখন লঞ্চ ঘাট, স্টিমার, জাহাজ এখান থেকে যায় খুলনা থেকে রেলে আবার ভারতের পানিপথ যেতে হয়। তিনি চাঁদপুর রেল স্টেশনে চাঁদপুর লঞ্চ ঘাটের মধ্যে এসেই তিনি হাঁটতেছেন। কোন লঞ্চটা যায়, কোন জাহাজটা খুলনা যায় তাও তিনি জানেন না। নদীর পারে পারে তিনি হাঁটেন, ছোট্ট বালক। ওই অবস্থায় একজন মানুষ ডাক দিয়া কয়, বাবা তুমি কে, কই যাবা? কই খুলনা যাব। কেমনে যাবা? কই জানি না। লোকটা তখন বলতেছে, বাবা তোমার সাথে কি কেউ আছে? কয় কেউ নাই। লোকটা তখন বলতেছে, আমার সাথে তুমি চলো, আমার বাড়ি খুলনা, আমি এখানে বেড়াইতে এসেছিলাম আমার মেয়ের বাড়িতে, খুলনা যাব বাবা, তুমি আমার সাথে উঠো। ওই লোকটা আল্লাহর ওলিকে সাথে নিয়ে লঞ্চে উঠল। ব্যবস্থা করে দিলেন কে? আর একটু জোরে বলেন কে? হ্যাঁ, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক কয়, বান্দা আমাকে পাবার জন্য তুমি যদি চেষ্টা করো, সামনের যতগুলি পথ আছে সবগুলি পথ আমি আল্লাহ আসান করে দেব। তবে তোমার মনের ইচ্ছাটা আমি আল্লাহ দেখি, কেমন ইচ্ছা নিয়ে তুমি আমাকে তালাশ করো। আল্লাহর ওলিকে নিয়ে লোকটা লঞ্চে উঠে গেল। বাইরা লঞ্চ চলতেছে, ওনার কোনো টেনশন নাই। একটা লোক, পরিচিত লোক তিনি পেয়ে গেলেন। খুলনা ঘাটে যায় তিনি নামলেন। লোকটা এরপরে বাড়িতে চলে গেল। এইদিকে ওনার যত যা কিছু প্রয়োজন ছিল লঞ্চের লোকটায় ব্যবস্থা করে দিয়েছে। তিনি সেখানে নামলেন নাই। এখন তিনি কেমনে যাবেন, কোথায় রেল স্টেশন, কিছুই তো জানেন না, কিছুই তো বুঝেন না। অচেনা অজানা, নিজেও একদম ছোট্ট বাবু। হঠাৎ করে একটা পাগলা কুকুর, আল্লাহর ওলি, ওনার পায়ের মধ্যে কামড় দিয়া বসলো। পাগলা কুকুরের কামড় খেয়ে তিনি রাস্তায় পড়ে গেলেন, হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। এলাকার মানুষজন দৌড়ে আসলো, আয়েশা তাড়াতাড়ি করে তারা ধরলো। চেহারার দিকে তাকায়, চেহারার দিকে তাকায় দেখে বড় মায়া লাগে, মায়া লাগে। কারণ আল্লাহ যারে বৃদ্ধ বয়সী, যৌবন বয়সে যারে ওলি বানায়, শিশুকালেই তার চেহারার মধ্যে আল্লাহ ওলির নূর ঢুকায়া দেয়। মানুষের অন্তরে মায়া দরুদ লেগে যায়। মানুষজন বড় মায়া কইরা কুলে নিয়া দৌড়ায় তারা ডাক্তারের কাছে নিয়ে গেল। আল্লাহর ওলি ছোট্ট বাবু, 10 বছর 12 বছর তিনি তো কান্দেন, মালিক আমি তো বের হয়েছি তোমার কোরআনের পাগল হইয়া, কিন্তু কেন কুত্তায় কামড় দিল আমি তো কিছু বুঝি না, বুঝো তুমি মালিক। হাসপাতালে নিয়ে গেল এলাকার মানুষ চিকিৎসা করার জন্য। খুলনার ডাক্তার তখন বলতেছে, তোমরা তার কি হও? কই কিছুই না, আমরার বড় মায়া লাগছে, ছেলেটার এই এলাকায় বাড়ি নাই, আপন বলতে কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, চিকিৎসা করাতে যা প্রয়োজন আমরা আপনারে দিব, আপনি চিকিৎসা করেন। ডাক্তার বলতেছে চিকিৎসা তো পরে, টাকা তো পরে, আগে চিকিৎসাই তো হবে না।
কয় কেন? কই পাগলা কুকুরের কামড়ের চিকিৎসা বাংলার জমিনে কোথাও হয় না রে। কোথায় হয়? ডাক্তার বলে এই চিকিৎসা শুধুমাত্র একমাত্র ভারতের পানিপথ হয়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বের হয়েছেন, কই যাবেন? কোথায় যাবেন? যাবেন পানিপথ। ব্যবস্থা করে দিতেছেন কে? আর একটু জোরে বলেন কে? কারণ তিনি কোরআনের পাগল, আল্লাহর কোরআনের আশিক। আল্লাহ পাক রাস্তা সহজ করে দিতেছেন। আল্লাহ নিজে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাস্তাগুলো আসান করে দিয়েছেন। মানুষজন চিকিৎসা করার জন্য টাকা পয়সা উঠাইলো, এরপরে তাকে রেল স্টেশনে নিয়ে গেল। রেলগাড়ির স্টেশনে নিয়ে তারা টিটির সাথে এলাকার মানুষজন দেখা করলো। দেখা করে বলতেছে, টিটি সাহেব এই যে নেন টিকিট, 2টা টিকিট দিলাম, বাচ্চাটার যাওয়ার টিকিট, আসার টিকিট। কিন্তু আপনার কাছে অনুরোধ করি বলি, আপনি তারে পানিপদের হাসপাতালে নিয়ে রেখে দিবেন, হাসপাতালের ঘাটে তারে নামায় দিবেন, কারণ তার চিকিৎসার শুধু প্রয়োজন। আর বাংলাদেশে এমন চিকিৎসা হয় না। আল্লাহর ওলি রেলগাড়িতে উঠলেন, ভাইয়েরা বন্ধুরা হাসপাতালে নামায় দিল, চিকিৎসা হলো। কিন্তু চিকিৎসা তো ওনার উদ্দেশ্য নয়। ছোট্ট কালে তিনি বুঝে গেছেন, মালিক এটা তো মূলত কুকুর নয়, তুমি পাঠাইছো, ঠিক কিনা? এটা তো মূলত কুকুরের কামড় নয়, আমাকে পানিপথ পাঠানোর উসিলা বানাইছো, আমাকে পানিপথ বানানোর উসিলা বানাইছো মালিক। দৌড়ায় তিনি মাদ্রাসায় গেলেন। মাদ্রাসায় যাইয়া বড় হুজুরের কাছে সব বৃত্তান্ত কইলা বললেন। হুজুর বলতেছে, বাবা রে, বড় কষ্টের সংবাদ, কষ্টের খবর তুমি শোনাইছো। ছোট্ট বালক, এত কষ্ট করে তুমি পানি পৌঁছাইছো, কিন্তু বাবা শোনো, আমার মাদ্রাসার ভর্তির টাইম শেষ, আর তো ভর্তি করার কোনো সুযোগ নাই, এখন আর কোনো ছাত্র নেওয়ার সুযোগ নাই। আমার যদ্দূর কৌটা ছিল, কৌটা ফিল আপ, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। তখনকার সময়ে ভারতের পানিপথ এলাকা অত্যন্ত গরিব ছিল। মানুষজন কোনো রকম চলতেছে, মাদ্রাসাগুলিও কোনো রকম চলে। বড় হুজুর বলতেছে, বাবা ভর্তির টাইম শেষ, আর ভর্তি করার সুযোগ তো নাই, বাকি তোমাকে বোর্ডিং এ রাখার মতো আমার কোনো সুযোগ নাই। আল্লাহর ওলি উস্তাদের পায়ে পড়ে কান্দেন আর বলেন, উস্তাদজি আমাকে আপনি আর ফেরত দিয়েন না, আমাকে আর ফেরত দিয়েন না গো। কুকুরের কামড় সহ সব সহ্য করেছি, শুধু এই মাদ্রাসার স্বপ্ন দেখে আমাকে আপনি ফেরত দিয়েন না। যাওয়ার টিকিটটা পর্যন্ত ছিঁড়ে ফেলা দিলেন। এরপরে বলতেছেন, উস্তাদজি আমি আপনার কদমে জড়িয়ে পড়লাম, এখন আপনি আমাকে যা খুশি তা করেন, আমাকে যা খুশি তা করেন, কিন্তু আমি আর বাড়ি যাব না। আমার মালিকের কোরআনের এলেম সিনায় না লই আমি বাড়ি যাব না। যে কোরআনের খাতিরে আল্লাহ কায়নাত টিকায় রাখলো, ওই কোরআন সিনায় না লই আমি বাড়ি যাব না। এইবার উস্তাদ বলতেছে, বাবা বাবা মুহাম্মদুল্লাহ, একটা পথ আছে, তোমাকে ভর্তি করতে পারি, তুমি শুধু ক্লাসে বসবা, ক্লাসে পড়া নিবা, ক্লাসের পড়া তুমি শুনাইবা, কিন্তু মাদ্রাসায় থাকার কোনো জায়গা নাই, মাদ্রাসায় খাওয়ারও কোনো ব্যবস্থা নাই, থাকা খাওয়া তোমার নিজ দায়িত্বে। যদি তুমি এটা নিতে পারো তাহলে ভর্তি করতে পারি। আল্লাহর ওলি বলে, উস্তাদজি আমাকে এতটুকু সুযোগ দিল চলবে, আমি শুধু ক্লাসে বসবো আর ক্লাসের পড়া শুনবো আর নিব। এই বইলে আল্লাহর ওলি তিনি ভর্তি হলেন। ভাইরা বিকালবেলা বের হয়েছেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন? আপন বলতে কেউ তো পানিপথে নাই, কার কাছে যাবেন, কার কাছে যায় থাকবেন? এলাকার একটা মসজিদের ভিতরে ঢুকলেন। এশার নামাজটা পড়ার পর সবগুলি মানুষ যার যার বাড়িতে যায়,
কিন্তু একটা বালক মসজিদের কোনায় বসে বসে চোখের পানি জোড়া জোড়া কান্দে। মসজিদের মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া কয়, বাবা দরজা লাগায় ফেলমু, তুমি একটু মসজিদ থেকে বের হও। আল্লাহর ওলি তখন বলেন, চাচা যান, আমার যাবার কোনো জায়গা নাই, আমার বাড়ি ওই এলাকায় নয়, বাড়ি বাংলাদেশে, পূর্ব পাকিস্তান। আমি এখানে এসেছি আপনাদের মাদ্রাসায় পড়ালেখা করার জন্য। মাদ্রাসায় ভর্তির সুযোগ পেয়েছি, কিন্তু থাকা খাওয়ার সুযোগ নাই। আমার আপন বলতে কেউ নাই, এই এলাকায় আমার আত্মীয় বলতেও কেউ নাই। কার বাড়িতে যাব, কোথায় গিয়ে খাবো? আমি আপনার পায়ে পড়ি চাচা, আমাকে একটু জায়গা যদি দিতেন, আমি আল্লাহর ঘর মসজিদের বারান্দায় রাত কাটাবো। আমি মসজিদের বারান্দায় রাত কাটাবো আর কোরআন পড়বো, কোরআন শিখবো। আমি কারো কাছে খাওয়ার জন্য আবদার করবো না, আমারে খাওয়াইতে হবে না, শুধু একটু থাকবার জায়গা দিবেননি মসজিদের বারান্দায়। মুয়াজ্জিন সাহেবের দিলে মায়া লাগলো, বলতেছে, বাবা আমাদের এলাকা বড় গরিব, একটু থাকার জায়গা দিতে পারি, কিন্তু যদি খাওয়ার কথা বলো পারবো না, কারণ এলাকার কেউ এমন নাই তোমাকে খাওয়াবে। তিনি বলেন, আমারে খাওয়াইতে হবে না, আমাকে একটু থাকার জায়গা দিলেই হবে। এই বইলে তিনি মসজিদের বারান্দায় একটু থাকার জায়গা পেয়ে গেলেন। ভাইরা কিছুক্ষণ পড়ালেখা করলেন, পেটে ক্ষুধা লাগলো, মসজিদের বারান্দা থেকে বের হয়েছেন রিজিকের সন্ধানে, রিজিকের সন্ধানে। পেটে প্রচন্ড ক্ষুধা, ছোট্ট বালক, পাশে একটি বাজার, ওই বাজারে একটা হোটেল, ভাঙ্গাচোরা একটা হোটেল। দেখতেছেন হোটেলের মালিক হোটেলটা বন্ধ করে ফেলবে, ওই অবস্থায় তিনি মালিকের কাছে যায় হাজির। সালাম দিয়া বলতেছেন, চাচা যান, আমি বড় ক্ষুধার্ত, আমার পেটে সারাদিন যাবৎ কিছু নাই, আমার শরীর কাঁপতেছে, চাচা আমার একটু খানার কিছু দিবেননি? লোকটা কইতেছে, কিছুই নাই, খাবারের মতো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আল্লাহর ওলি বলেন, চাচা আমাকে মাগনা দেওয়া লাগবে না, আমি আপনার হোটেলে একটা কাম চাই, একটা কর্মচারীর চাকরি চাই, আমাকে হোটেলে একটা কাজ দিবেননি? মালিক, আমার হোটেলে কোনো কাজ লাগে না, আমি গরিব মানুষ, আমি নিজেই হোটেল চালাই। আল্লাহর ওলি বলেন, আপনার হোটেলে মানুষজন যে খাওয়া দাওয়া করে, এই জুটা থালা বাসন যে থাকে, এই জুটা থালা বাসনগুলা তো ধোয়ার লাগে একজন লোক প্রয়োজন। আমি আপনার ওই বাসনগুলি ধুয়ে ধুয়ে দিব রাত 10টার পরে আইসা, বিনিময়ে আপনি আমাকে 2টা রুটি দিয়েন। যেই রুটিটা বিক্রি করতে পারেন নাই, সারাদিন যেই রুটি কেউ নেয় নাই, এমন 2টা রুটি আপনি আমাকে দিন। ওই শক্ত 2টা রুটি আমি পানিতে ভিজায় ভিজায় একটা খাবো, আরেকটা রুটি সারা দিনের জন্য রেখে দিব। একটা রুটি ভিজায় ভিজায় খাইয়া আমি সারা রাত কাটাবো, আরেকটা রুটি পানিতে ভিজায় ভিজায় সারা দিন কাটাবো। বিনিময়ে আমি প্রতিদিন আপনার হোটেলে আইসা এই থালা বাসনগুলি নিজের হাতে পরিষ্কার করব। লোকটা তখন বলতেছে, ঠিক আছে, তুমি যদি এইভাবে চাকরি করো তাহলে অসুবিধা নেই, আমি পয়সা টয়সা দিতে পারবো না। তিনি বলেন, না আমার পয়সা লাগবে না, মসজিদের বারান্দায় থাকেন, আল্লাহর কোরআন শিখেন, আর রাত 10টার পর আইসা ওই হোটেলে ঢুইকা ওই থালা বাসনগুলি তিনি নিজের হাতে পরিষ্কার করেন। 2টা রুটি দেয়, একটা রুটি ভিজায় ভিজায় খান, সারা রাত চলে যায়, আর একটা রুটি খাইয়া তিনি মাদ্রাসায় যান। এইভাবেই পড়ালেখা চলতেছে রে ভাই। অল্প দিনের ভিতরেই তিনি ক্লাসে 1 নাম্বার ছাত্র হয়ে গেছেন। ব্রেইন, জেহেন, জাকাত, মেধা শক্তি, আদব, আখলাক, বিনয়, সর্বগুণে উস্তাদদের কাছে নজরে পড়ে গেলেন, উস্তাদদের মায়ার নজরে পড়ে গেলেন। উস্তাদরা বড় মায়া করে, কিন্তু এই কথা জিগাইবার কোনো সুযোগ নাই, কারণ বড় হুজুর নিজেও জানেন, আমি আমার মুহাম্মদুল্লাহরে যদি জিগাইও কই থাকো, কই খাও,
হয়তো এমন বিবরণ দিবে যেই বিবরণে আমি সইতে পারবো না, কিন্তু আমার তো কোনো ব্যবস্থা নাই, এজন্য উস্তাদও কিছু জিগায় না। বাইরে বন্ধুরা, এইভাবে চলছে, দিন চলছে, রাত যায়। হঠাৎ করে ওই এলাকার একটা মানুষ মারা গেল। জানাজার নামাজ পড়ার জন্য মাদ্রাসার গেইটে, মাদ্রাসার বারান্দায়, মাদ্রাসার মাঠে জানাজা হাজির। উস্তাদগণকে দাওয়াত করা হলো, ছাত্ররা জানাজায় শরীক হলো। ওই এলাকার রসুম ছিল জানাজার পর মাদ্রাসার একজন ছাত্রকে 40 দিন তারা খাওয়াইতো। যেই মানুষটা মারা গেছে তার ওয়ারিস, তার ছেলে মেয়েরা 40 দিন একজন ছাত্ররে খাওয়াইতো। মাদ্রাসার উস্তাদ বড় হুজুরের কাছে ওয়ারিসে ডাক দিয়া বলতেছে, উস্তাদ জি একজন ছাত্র দেন, আমরা তারে 40 দিন খাওয়াবো। সাথে সাথে উস্তাদের মনে পড়ে গেল বাংলার জমিন থেকে আসা মুহাম্মদুল্লাহ। আমি কোনোদিন আমার মুহাম্মদুল্লাহকে জিগাইতে পারি নাই কই খায় কই থাকে। এ বাবা মুহাম্মদুল্লাহ আয়, আয় বাবা আয়। বাবারে আমি জিগাই নাই, কারণ আমি অপারগ। আজকে থেকে আর তোমার এইভাবে সেইভাবে কাজ করা লাগবে না। 40 দিনের জন্য তোমার লজিং ঠিক হয়ে গেছে। আল্লাহর ওলি তিনি ওই বাড়িতে গেলেন। 40 দিনের জন্য থাকা খাওয়ার আর কোন টেনশন। ভাইরা বন্ধুরা, দিন যায় রাত যায়, 39 দিন হয়ে গেল। আর একদিন মাত্র বাকি আছে, লজিংয়ের মেয়াদ শেষ। সাথে সাথে এই এলাকার আরেকজন মানুষ মারা গেল। জানাজা মাদ্রাসার মাঠে হাজির। জানাজা শেষ হওয়ার পর হুজুর ছাত্র দেন 40 দিনের জন্য। বড় হুজুরকে আমার মুহাম্মদুল্লাহরে নিয়ে যাও, কারণ অমুকের বাড়িতে তার আগামীকালকে খানার মেয়াদ শেষ। আগামীকাল বাবা মুহাম্মদুল্লাহ, আগামীকাল থেকে অমুকের বাড়িতে তোমার লজিং। ওই বাড়িতে তিনি চলে গেলেন। দিন যায় রাত যায়, 10 দিন, 20 দিন, 30 দিন, 39 দিন যেই মাত্র হয়, আর মাত্র বাকি আছে একদিন। আরেকজন মানুষ মারা গেল। মাদ্রাসার মাঠে জানাজা হাজির। উস্তাদজি ছাত্র দেন, এ বাবা মুহাম্মদুল্লাহ, আগামীকাল থেকে অমুকের বাড়িতে তোমার লজিং। চলে গেলেন। একই কায়দায় 39 দিনের মাথায় আরেকজন মানুষ মারা গেল। এলাকার মধ্যে হইচই পড়ে গেল। ঘটনা কি, কয়েকদিন পর পরই এলাকায় একজন করে মানুষ মারা যায়। উস্তাদ দেখতেছেন, ভালো করে দেখতেছেন। 10 দিন 20 দিন পরেও না, 39 দিনের মাথায় গিয়ে একজন মরে। উস্তাদের বুঝ হয়ে গেছে ঘটনা তো বড় জটিল, ঘটনা বড় সঙ্গীন, ঘটনা বড় খতরনাক। উস্তাদ জি এবার বলেন ঘটনা কি, ঘটনা কি? উস্তাদে কয় আমিও তো বুঝি না ঘটনা কি। এই রাতে আল্লাহর ওলি ঘুমাইছেন। উস্তাদ জি বড় হুজুর, স্বপ্ন যুগে আমার মন্নার নবী, মায়ার নবী, মরুর দুলাল, সরওয়ারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বড় হুজুরের সাক্ষাৎ হয়ে গেল। স্বপ্ন যুগে আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ। পেরেশানিতে আছেন বড় হুজুর। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও মিয়া তুমি বুঝি পেরেশানিতে আছো? কয় আল্লাহর নবী পেরেশানিতে? মায়ার নবী, দয়ার নবী বলতেছেন, আমার মুহাম্মদুল্লাহ রে ছিল না, আমার মুহাম্মদুল্লাহ রে ছিল। তাড়াতাড়ি করে তার স্থায়ীভাবে খানার ব্যবস্থা করো, টাকার ব্যবস্থা করো। যদি তার এইভাবেই খানা দিতে থাকো, গ্রামের একজন মানুষও আল্লাহ রাখবে না, সব লইয়া যাবে, তবুও মুহাম্মদুল্লাহর খানা আল্লাহ বন্ধ করবে না। এজন্যই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি
দিল্লির শাহী মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে মাত্র মুসলমানরা বের হয়েছে, একজন খ্রিস্টান পাদ্রী মুসলমানদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, বলে মুসলমান তোমরা বলো কোরআন সত্য আর আমরা বলি ইঞ্জিল সত্য, বিতর্কের প্রয়োজন নাই, চলো একটা পরীক্ষা করে নেই, দেখি কোনটা সত্য, কোরআন সত্য না ইঞ্জিল সত্য। মুসলমানরা বলে কিভাবে পরীক্ষা করবা? ওই খ্রিস্টান পণ্ডিত কয়, এই যে আমার হাতে একটা ইঞ্জিল আছে, আমি আমার ইঞ্জিল আগুনে ফালাবো আর তোমরা তোমাদের কোরআন আগুনে ফালাবা, এরপর আমরা দেখব কোন কিতাবকে আগুন জ্বালায় আর কোন কিতাবকে আগুন জ্বালায় না। মুসলমানরা অবাক হয়ে গেল। মুসলমানরা বলতেছে এটা কেমন কথা, আমরা তো কোরআন হাদিসের এত মহত্ব বড় তো জানিও না, বুঝিও না, যদি তোমার এত বড় চ্যালেঞ্জ করতেই হয় তাহলে বড় হুজুরের কাছে চলো, আমরা মুফতি সাহেবের কাছে চলো। বর্তমান সময়েও আপনারা এমনটাই বলবেন। যদি আপনাকে কেউ ভিন্ন কথা বলতে চায়, যদি কেউ বলে নামাজ এভাবে দাঁড়ালে হয় না, নামাজ এভাবে পড়লে হয় না, কেউ যদি বলে না না জানাজান নামাজ এভাবে পড়লে হয় না, কেউ যদি বলে জুম্মার নামাজ এভাবে পড়লে হয় না, তাহলে আপনি বিতর্কে যাবেন না, বিতর্কে না চাইয়া বলবেন আমি তো এত কিছু বুঝি না, চলো হয় কি হয় না এটা মুফতি সাহেবের কাছে যাই একটু বুঝি, তুমিও চলো, তুমিও চলো শাইখুল হাদিস সাহেবের কাছে একটু যাই যাই এতটুকু বইলা তারে দেখবেন কোনো রকম আনতে পারেন কিনা। আমি গ্যারান্টি দিয়া বলতে পারি এই কথা বলার পরেই সে বলবে ভাই আমার পেটে মুসর মারছে, আমি একটু বাথরুম থেকে আসি, ঠিক না? যত পণ্ডিতি, যত হাদিসের বড়াই সব ওরা করবে আওয়ামের সাথে, আলেমের নাম নিলেই আর জাগাত নাই, খুঁজে পাওয়া যায় না। ওই মানুষগুলো দিল্লির শাহী মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে মুসলমান বের হয়েছে, তারাও বলতেছে যে আমরা এত বড় চ্যালেঞ্জ তোমার সাথে আমরা করব না, যদি করতে হয় বড় হুজুরের কাছে চলো। বড় হুজুর কেটা? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, জোরে বলেন আল্লাহু আকবার। যার এক ফতোয়ার কারণে ভারতবর্ষ থেকে ইংরেজ বেনিয়ারা লেজ গোটায় পালাতে বাধ্য হয়েছিল, যিনি বলেছিলেন ভারত দারুল হার্ব হয়ে গেছে, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন, তার এই বিপ্লবী ফতোয়ার কারণে লাল চামড়াওয়ালা ইংরেজ বেনিয়া ভারত থেকে পালাতে বাধ্য হয়েছিল। প্রতিটা মুসলমানের অন্তরে জিহাদের স্পৃহা জেগে উঠেছিল। মুসলমান হিন্দু নয়, ইংরেজদের বিরুদ্ধে সবাই যার যা হাতে ছিল সব নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত এমন কোন গাছের ডাল ছিল না যেখানে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। 50,000 ওলামায়ে কেরাম ফাঁসিতে ঝুলেছেন, তবুও বেঈমানদের সামনে মাথা নত করেন নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদের উত্তরসূরি। উলামায়ে কেরাম মাথা দিবে, পাগড়ি দিবে না, উলামায়ে কেরাম জীবন দিবে, ইজ্জত দিবে না। আওয়াজ দিয়া বলেন। মুসলমানের একটাই কথা, জীবন দিব, ঈমান দিব না, জীবন দিব, পাগড়ি দিব না, জীবন দিব তবু আমরা আমাদের ইজ্জত দিব না। প্যারে হাজিরিন, যত প্রকারের ষড়যন্ত্র, যত নমুনায় আমাদের সামনে আসুক, উলামায়ে কেরামের সাথে থাকবো। উলামায়ে কেরাম জানায় দিবে যে এ যদিও আমাদের সুরত দূরে আসতেছে, মনে রাখবা এ কিন্তু আমাদের পক্ষের শক্তি না, বন্ধু না, এ দুশ্মন। এটা উলামায়ে কেরাম চিনবে, আপনাদেরকে চিনায় দিবে যদি আলেমদের সাথে থাকি। লেবাস পরে ইসলামের দুশ্মন আপনার সামনে আসবে, চিনবেন না। এজন্যই নবী বলেছেন আখিরি জামানায় তারাই মুক্তিপ্রাপ্ত, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। নবী বলেন উম্মতের দল, ফিতনার জামানায় মহাদৌলত ঈমান যদি বাঁচাতে চাও, আমি নবী বলে গেলাম আমার উম্মতের হকপন্থী উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবা। কারণ সেই জামানায় দুশ্মন তোমার লেবাস পরে আসবে তোমার ঈমান ডাকাতি করার জন্য, দুশ্মন তোমার ভাই পরিচয় দিয়ে আসবে তোমার ঈমান ডাকাতি করার জন্য, দুশ্মন তোমার বন্ধু পরিচয় দিয়ে আসবে তোমাকে জবাই করার জন্য। তুমি দেখবা লম্বা জুব্বা, তুমি দেখবা সুরত তোমার, কিন্তু সে যে কত বড় ডাকাত এটা চিনবে উলামায়ে কেরাম। আর উলামায়ে কেরাম তোমাকে পরিচয় জানায় দিবে। যদি তাদের সাথেই সঙ্গ দাও তাহলে মহাদৌলত ঈমান বাঁচাতে পারবা। প্যারে হাজিরিন, সেই ফিতনার জমানা এখন আমাদের মাঝে চলতেছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন।
আমাদের মাঝে সেই ফিতনার জমানা চলতেছে। সাবধান, একা একা হাঁটবেন না, নিজের পণ্ডিত মনে করবেন না। আমি অনেক কিছু বুঝি, হুজুরের কাছে যাওয়া লাগবে না। আপনি সবার আগে গোমরা হবেন, সবার আগে আপনি পথভ্রষ্ট হবেন। একা কখনো নিজেকে সেফ মনে করবেন না। সর্বদা অন্তত মসজিদের ইমামের সাথেও যদি আপনার সম্পর্ক থাকে, মসজিদের ইমাম নয় মুয়াজ্জিনের সাথেও যদি আপনার সম্পর্ক থাকে, একটা মাদ্রাসায় যদি আপনার আসা যাওয়া থাকে, দুশমনের কান খাড়া থাকবে, আপনার ইমান ডাকাতি করতে আসবে না। কারণ সে দেখতেছে আপনার সম্পর্ক আলেমদের সাথে। যা কান পড়া দিবে আপনি সব আলেমদের বলে দিবেন, আর তখনই তার গুমর ফাঁস হয়ে যাবে। এজন্য সাহস করবে না। আর যখনই দেখবে আপনি একা একা হাঁটেন, তখনই আপনাকে টার্গেট করবে। বুঝে আসছে কি ভাই? কথা বেঠিক বললাম না ঠিক বললাম? যখনই দেখবে আপনি একা একা হাঁটেন, তখনই আপনাকে টার্গেট করবে। এজন্য এই ফিতনার জমানা উলামায়ে কেরামের সাথে থাকবো ইনশাআল্লাহ। দিল্লির শাহী মসজিদের মুসল্লিরাও বলতেছে চলেন বড় হুজুরের কাছে যাই। খ্রিস্টান পণ্ডিত তখন ডাক দিয়ে বলে ঠিক আছে আমি যাব। কোথায় গেলে হুজুরকে পাবো? হুজুরের কামরায়। আল্লাহর ওলির কাছে মুসলমানরা তার হাজির করে দিলেন। হুজুর, আমরা তো কোরআনের মহত্ব বরত্ব জানি না, এত কিছু মহত্ব বরত্ব জানি না, আপনারা কোরআনের মহত্ব বরত্ব জানেন। ও কি বলতেছে আপনি ভালো করে শুনেন, আপনার কাছে নিয়ে এসেছি। আল্লাহর ওলি ডাক দেয়া বলেন কি বলতে চাও তুমি বলো। তখন বলতেছে হুজুর আপনারা বলেন কোরআন সত্য, আমরা বলি ইনজিল সত্য, বিতর্কের প্রয়োজন নাই। আসুন আমরা একটা চ্যালেঞ্জ করে নিই, একটা পরীক্ষা করে নিই। আল্লাহর ওলি বলেন কেমন পরীক্ষা তুমি করতে চাও? কয় পরীক্ষাটা হলো আগুন জ্বালাবো, আমার হাতের ইনজিল আগুনে ফালাবো, আপনারা আপনাদের কোরআন আগুনের মধ্যে ফালাবেন। এরপরে আমরা দেখব কোন কিতাবকে আগুন জ্বালায় আর কোন কিতাবকে আগুন জ্বালায় না। আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলাম। তারিখ ঘোষণা করে জানায় দাও, মাইকিং করে জানায় দাও, হাজারো মানুষের সমাগম ঘটায় দাও, তারিখ জানাও, সময়সূচি জানায় দাও। বিশাল মাঠের মধ্যে এই চ্যালেঞ্জ হবে, এই পরীক্ষা হবে, আগুন জ্বালাবো। এই আগুনের ভিতরে আর ইনজিল ফালাবে, আগুনের ভিতরে কোরআন ফালাবো। এরপরে হাজারো মানুষজন দেখবে কোন কিতাব জ্বলে কোন কিতাব জ্বলে না। এলান করে জানাও, মাইকিং করে এলাকায় জানায় দেওয়া হলো মুসলমান হাজির, হিন্দুরা হাজির, খ্রিস্টানেরা হাজির, বৌদ্ধরা হাজির, সর্বধর্মের মানুষ এমনকি নাস্তিকেরা পর্যন্ত ময়দানে হাজির। পরীক্ষা দেখবে আজকে কোন কিতাব সত্য। হাজারো মানুষের সমাগম যখন ঘটে গেল, আল্লাহর ওলি মাইক নিয়ে বলতেছেন ও উপস্থিত আমার ভাইরা, যে ধর্মের মানুষ হাজির হয়েছ ভালো করে তোমরা শোনো। চ্যালেঞ্জ করলো সে তার হাতের ইনজিল আগুনের ভিতরে ফালাবে, আমি আমার কোরআন আগুনের ভিতরে ফালাবো। কিন্তু আমি তোমাদের সামনে আজকে ঘোষণা দিতেছি শুধু আমি চ্যালেঞ্জটা একটু বাড়ায় গ্রহণ করলাম। কয় কেমন? খ্রিস্টান পণ্ডিত কয় বাড়ায় আবার কেমন? আল্লাহর ওলি বলেন তুমি তোমার ইনজিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিবা, আমি আমার কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দেব। পণ্ডিতের পেটে মোচড় মারছে, শরীর ঘেমে গেছে, ডাক দিয়া বলতেছে হুজুর মাপ চাই। কয় হুজুর আমি মাপ চাই। আল্লাহর ওলি বলেন মাপ চাওয়ার কি আছে এখানে? কয় না হুজুর আমি এত বড় চ্যালেঞ্জ লইয়া আসি নাই, আমি আসছি আমার হাতের ইনজিল আগুনে ফালাবো, আপনি আপনার হাতের কোরআন আগুনে ফালাবেন। আল্লাহর ওলি বলেন আমি কোরআন বুকে লইয়া যদি আগুনে ঝাঁপ দিতে পারি তুমি কেন পারবা না? আমার তো বিশ্বাস আল্লাহর কোরআনও জ্বলবে না, আমিও জ্বলবো না।
যদি তোমার ইঞ্জিল কিতাব সত্য হইবে, ইঞ্জিল কিতাবও জ্বলবে না, তুমিও জ্বলবে না। তাহলে অসুবিধা কি? তুমি পারবা না কেন, রাজি না কেন? খ্রিস্টান পণ্ডিত কই, হুজুর আমি মাপ চাই, হুজুর আমি মাপ চাই, আমাকে এত বড় পরীক্ষা আপনি ফালায়ান না। আল্লাহর ওলি বলেন, দেখো পিছনে কিন্তু হাজারো হাজারো মানুষ উপস্থিত, ভাগবার কোনো চেষ্টা করবা না, পথ তুমি খুঁজে পাবা না। চ্যালেঞ্জটা কিন্তু আমি করি নাই, করছো তুমি। আমি শুধু একটু বাড়ায়া বলছি, একটু